আসসালামু আলাইকুম। আমি তখন বেশ ছোট, নদীর ওপার, মানে কালীগঞ্জ, বুড়িগঙ্গার ঠিক ওপারে একটি জায়গা আছে, চুনকুটিয়া। চুনকুটিয়াতে সম্ভবত 1977 কিংবা 78 হবে। চুনকুটিয়াতে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, ওখানে একটা স্কুলের মাঠ ছিল, সেই মাঠে উনি বক্তব্য দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য যান। তখনকার সময় আমি ভীষণ ছোট একটি মানুষ, বাচ্চা একটি মানুষ, এবং আমার বাবা মা, খুব কাছাকাছি থাকি আমি। যে জায়গাটায় ভাষণ হবে তখন আমি যাই, প্রথম তাকে আমি দেখি। আহ, সেখান থেকে একটা মিছিলে আমার মা নিয়ে যান উম, গুলিস্তানের দিকে। সেটাও হতে পারে 78-79 সালে মেবি। এবং একটা সময় গিয়ে তার আততায়ের গুলিতে প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি ইন্তেকাল করেন। বিশাল আহ, জানাজা হয় এবং চন্দ্রিমা উদ্যানে তার দাফন হয়, সেখানেও ছিলাম আমি। আহ, কিশোরের মন, তখন অতটা ভালো বুঝি না, শুধু বুঝি একজন রাষ্ট্রের নায়ক মারা গেছেন এবং ভালো একজন মানুষ মারা গেছেন। লোক দেখে এবং তার কফিনটা দেখার জন্য এখন যে কি বলে প্রাইম মিনিস্টারের দপ্তর, সেখানেও গিয়েছিলাম। সেই ছোট একটি মানুষ আমি। আর তখন আমি থাকি ফার্মগেট তেজকুনি পাড়াতে। ওখান থেকে ভালো লাগা, ভালোবাসা, একটা সময় গিয়ে আমাদের প্রয়াত রাজীব ভাই, বরেণ্য অভিনেতা, উনি তখন জাসাসের সভাপতি, তখন সেখানে ছিলাম। একটা সময় গিয়ে একদমই খেই হারিয়ে ফেলি। কেন যেন মনে হচ্ছিল যে এই জায়গাগুলি আমার না, চলচ্চিত্রই শুধু আমার জায়গা। আমি শুধুই ভাবি আমি চলচ্চিত্র নিয়ে। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন পর আপসহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়া, আমার জীবন দশায় কি না দেখেছি তাকে স্যাক্রিফাইস করতে। স্বামী হারিয়েছেন, একজন মানে গৃহিণী একজন মানুষ, তার 2 সন্তানকে নিয়ে সে লড়াই। একটা সময় গিয়ে বিগত দিনের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তখন রাষ্ট্রের জায়গায়। আমি একটু আসবো 97-98-এ। 97-এর 2রা ফেব্রুয়ারি আমার ছেলে ফরদিন ইহসান স্বাধীনের জন্ম হয়। জন্মের ঠিক 6 মাস কি 1 বছরের মধ্যেই কোকো ভাই, যে আমাদের তারেক ভাইয়ের কি বলে ছোট ভাই, ইন্তেকাল করেছেন, তা আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার বিবাহ ছিল। সেই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমি, অথম, মৌসুমী, আমি গিয়েছিলাম। তখন আপসহীন নেত্রী ঠিক নিচে বসা বেশ কিছু মানুষদেরকে নিয়ে, এবং আমাদেরকে নিয়ে যান তার সাথে খাবারের পরে রাজীব ভাই। এবং সে টপ করে মৌসুমীকে দেখে বলে, এই মৌসুমী, এই মেয়ে, এই কি বলে, তোমার ছেলে ফারদিনের কি অবস্থা, ওকে এখন সুস্থ আছে? আমি না অবাক হয়ে মৌসুমীর দিকে তাকাই, কি বলে, এই মানুষটি খবর রাখে? কারণ আমার
ছেলে ডিস্ট্রোকার্ডিয়াক, মানে ডান সাইডে ওর হার্ট, এবং এটার কারণে ওর পেটে একটি বড় সার্জারি হয়, এবং সেই সার্জারির কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন আমার ছেলে, এবং সেটা মনে রেখেছিলেন। তাই আমি বললাম যে আপনি সবকিছু মনে রাখেন? বলে যে হ্যাঁ, হ্যাঁ রে বাবা, আমি সব মনে রাখি। তো তোমরা আসছো বিয়েতে, ধন্যবাদ। তোমার ছেলের নাম ফারদিন এহসান স্বাধীন, এবং এই আমাকে বলল যে এই খবরদার পাগলামি করবা না, এই মেয়েটাকে নিয়ে সংসার করবা। আজকে 30 বছর ওভার হয়ে গেছে, আমি মৌসুমীকে নিয়ে সংসার করছি। আমার ছেলে বিয়ে করেছে, আমার মেয়েটা হয়েছে। এত বড় একটি স্মৃতিচারণ আমি কখনো কাউকে ফলো করে বলিনি, কারণ কিছু জিনিস আড়ালে রাখতে হয়, প্রকাশ করতে হয় না। আজকে আল্লাহ আপনাকে নিয়ে গেছেন, দেশ নেত্রী আপনাকে নিয়ে গেছেন, এবং আপনি আপনি কি জানেন, আপনি আপনি একটি মানচিত্র বাংলাদেশের। আপনি, বাংলাদেশ মানেই হচ্ছে আপসহীন নেত্রী খালেদা জিয়া। আমি এই মুহূর্তে কেউ ভাববেন না যে আমি নমিনেশন চাইবো তারেক ভাইয়ের কাছে কিংবা তারেক সাহেবের কাছে। আমি কোনো পদ চাবো, দরকার নেই আমার কোনো পদের, দরকার নেই আমার কোনো পদের। শুধু স্মৃতি নিয়ে আমি ওমর সানি এখনো বেঁচে আছি। আর যখন আমি এই ভিডিওটা করছি, আমি নববীর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার খুব কাছাকাছি আমি আছি। আমি আমার হোটেলে এখন এই ভিডিওটা করছি, একটু পরে হয়তোবা আমি সেই নববীতে যাব। আপনি কি জানেন, সেই নববীতে গিয়ে আমি আপনার জন্য শুধু বলবো, আল্লাহ, আপনি, আপনার হাজবেন্ড রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রনায়ক জিয়া রহমান স্যার, আপনার সন্তান কোকো ভাই, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, এবং সফল একজন রাষ্ট্রনায়কের অপেক্ষায় তারেক ভাই থাকলাম। ভালো থাকবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক। আসসালামু আলাইকুম।